বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম যে শেখ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর টক শো বা ডিবেটের কিছু রিভিউ আপনাদেরকে দেব। তো ওনার এই টক শো যেহেতু 1 ঘন্টা 40 মিনিট প্লাস, এত লম্বা একটা টক শো এর রিভিউ দেওয়া অনেক ক্ষেত্রে অনেক সময়ের দরকার এবং এত লম্বা ভিডিও করলে দর্শকদের বোরিং ফিল হতে পারে। সেই কথা বিবেচনায় রেখে ভাবলাম যে কয়েকটা পর্বে রিভিউ দেওয়া যায় কিনা। তো আজকে সেই টক শো এর একটা পর্বের রিভিউ দেবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা যে অংশটি রিভিউ দিব সেই অংশটি প্রথমে শুনে নেই। শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে। কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সবকিছুর বালাই নেই, মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? ধর্ষণের বিচার করার জন্য কি 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী যারা সরাসরি এই ধর্ষণ কাজ দেখেছে, এরকম 4 জন সাক্ষী কি জরুরি? শরীয়ত কি বলে? দেখুন, এই প্রশ্নটাই এসেছে ওই শেখ আব্বাসী হাফিজাহুল্লাহর উপস্থাপনা একটু অস্পষ্ট থেকে যাওয়ার কারণে প্রশ্নটা তৈরি হয়েছে। আসলে বিষয়টা কি, দেখুন, ধর্ষণ একটা অপরাধ। এই অপরাধের বিচার প্রক্রিয়া শরিয়ার দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা যদি ধর্ষণের বিচার প্রক্রিয়াকে একটু শরিয়াকে সামনে রেখে যাচাই বাছাই করি বা শরিয়তকে জিজ্ঞাসা করি যে ধর্ষণ যদি হয় তাহলে এর বিচার কিভাবে হবে, তো শরিয়া আমাদেরকে উত্তর দিবে বা শরিয়া থেকে আমরা যে সমাধানটা পাবো সেটা এভাবে যে সাধারণ মানুষের বোঝার সুবিধার জন্য আমরা এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে, দর্শন করার পর যদি ধর্ষিতাকে হত্যা করা হয় তাহলে এর বিচার সুস্পষ্টভাবে হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মাইদার 45 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন। অর্থাৎ আমি প্রাণের বদলা প্রাণ, অঙ্গের বদলা অঙ্গ, এই বিধান আমি জারি করে দিয়েছি। এভাবে সূরা বাকার আর 179 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। তোমাদের জন্য কিসাসের মধ্যে, অর্থাৎ হত্যার বদলে হত্যার ক্ষেত্রে এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে তোমাদের জন্য জীবন রয়েছে, হে জ্ঞানীগণ, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি তাকওয়া করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে দেখুন যে দর্শন, প্রথম যে প্রকার, ধর্ষণ করার সাথে সাথে যদি ধর্ষিতাকে হত্যা করা হয় তাহলে এই অবস্থায় একেবারে সহজ সিম্পল শরিয়ার বিচার যে কিসাসান, তাকেও হত্যা করা হবে, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। দ্বিতীয় হচ্ছে হিরাব বা মুহারাবা হিসাবে ধর্তব্য করে যে শাস্তি আসে ওইটা একটু যদি ভেঙে বলি তাহলে দেখুন, ধর্ষণের দ্বিতীয় প্রকার হচ্ছে হিরাব বা মুহারাবা। অর্থাৎ ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোনো ধর্ষক যদি ধর্ষণ করার সময় সে ধর্ষিতাকে বশ করার জন্য কোনো ধরনের অস্ত্র, যেমন চাকু, পিস্তল বা যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করে, ভয়ভীতি সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, এরপরে সে ধর্ষণ কাজ সম্পাদন করে, অথবা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে সবাই মিলে, তাহলে এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন এটা শুধু ধর্ষণে সীমাবদ্ধ থাকে নাই, এটা ফাসাদ ফিল আরদ, অর্থাৎ জমিনে বিপর্যয় সৃষ্টি করা, পুরো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টিকারীদের যে শাস্তির বিধান রেখেছেন, এই দর্শককেও সেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে। দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 33 নং আয়াতে বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান
أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। নিশ্চয় তাদের শাস্তি যারা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে এবং জমিনে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা হাত পা বিপরীত দিক থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ ডান হাত যদি কাটা হয় সাথে বাম পা কাটা হবে। বাম হাত যদি কাটা হয় তাহলে ওই সাথে ডান হাত কাটা, মানে বাম হাত যদি কাটা হয় তাহলে সাথে ডান পা কাটা হবে। অর্থাৎ এক সিস্টেমে এই হাত যদি কাটা হয় তাহলে সাথে এর বিপরীতে যে পা রয়েছে অর্থাৎ বাম দিকের পাটি কাটা হবে। বাম দিকের হাত যদি কাটা হয় তাহলে সাথে ডান দিকের পাটি কাটা হবে। এভাবে আউয়ুংফা মিনাল আরদ, অথবা এই যেখানে সে অপরাধ করেছে তাকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে। তো এটা মূলত যারা জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে, ওই যারা সন্ত্রাস করে বা যারা ডাকাতি করে সংঘবদ্ধভাবে, তাদের বিধান ছিল মূলত এটা। তো ফুকাহে কেরাম বলছেন যে যারা ধর্ষণের ক্ষেত্রে অস্ত্র ব্যবহার করে, চাকু হোক, পিস্তল হোক বা যে কোনো ধরনের অস্ত্র যদি ব্যবহার করে, ভয়ভীতি দেখে দর্শন করে, তাহলে তারা এই শাস্তির অন্তর্ভুক্ত হবে। এই আয়াতকে সামনে রেখে তাদেরকে শাস্তি দেয়া যাবে বা শাস্তি দেওয়া হবে। এই ছিল দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, সেটা হচ্ছে রজম। আর সেটা তখনই হবে, এই ভয়ঙ্কর এই কঠিন শাস্তি তখনই অ্যাপ্লাই হবে যখন একজন দর্শন করবে এমতাবস্থায় যে তাকে চারজন সাক্ষী প্রত্যক্ষভাবে দেখেছে এবং এই সাক্ষীরা কোর্টে গিয়ে চারজন একসাথে স্বীকারোক্তি দিয়েছে, সাক্ষী দিয়েছে তার বিপক্ষে। তাহলে তখন এই লোকটি দর্শক যদি বিবাহিত হয় তাহলে শরিয়ার বিচার ব্যবস্থা ফুকাহে কেরাম স্পষ্ট লিখেছেন, তাহলে এই লোকটির শাস্তি হবে রজম, অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করা হবে। তৃতীয় প্রকারের যেটা শাস্তি ছিল রজম অথবা দুররা, সেটা ছিল হদ মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি, সেটা কেউ কমাইতেও পারবে না, বাড়াইতে পারবে না। আর চতুর্থ প্রকারের যে শাস্তি সেটা হচ্ছে তাজির মানে হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত না, কিন্তু এটা বাদশাহ বা জাস্টিস যিনি হবেন, দেশের প্রধান যিনি হবেন অথবা বিচারপতি যিনি হবেন, প্রধান বিচারপতি বা বিচারপতি, তিনি এই দেশ ও জাতিকে রক্ষার জন্য, এই অপরাধ দমন করার জন্য যে শাস্তি নির্ধারণ করলে এই অপরাধ দমন হবে সেই শাস্তি নির্ধারণ করবেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান, এটাকে বলা হয় তাজির। ফতোয়ায়ে দারুল উলুম জাকারিয়াতে বলা হয়েছে, দেখুন, তবে এ প্রমাণকে সম্পূর্ণরূপে অপেক্ষা করা যাবে। অর্থাৎ আর যদি কোনো শরীর সাক্ষ্য প্রমাণ না থাকে বরং কেবলমাত্র বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হয়, তাহলে শুধু এই বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে হদ বা কিসাস কার্যকর হবে না। তাহলে ওই তৃতীয় প্রকার যেটা হদের শাস্তি, ওইটা অর্থাৎ রজম, পাথর মেরে হত্যা করা, এটা কার্যকর হবে না, যেহেতু ওইভাবে সাক্ষী, এটা কঠিন শাস্তি, এজন্য সাক্ষীটাও কঠিন, চারজন থাকা লাগবে অথবা স্বীকারোক্তি লাগবে। তো এই সাক্ষী যেহেতু ওইটা পাওয়া যায় নাই, ওইটা কার্যকর হবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে কোনো ধরনের শাস্তি হবে না, বরং তাজির হিসাবে শাস্তি হবে। দেখুন কিভাবে। তবে এ প্রমাণকে সম্পূর্ণরূপে অপেক্ষা করা যাবে না। অর্থাৎ বৈজ্ঞানিক যে প্রমাণ, মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট, এরপরে আপনার ওই আরও যত সিম্বল আছে, সিম্বল বা পারিপার্শ্বিক অবস্থা, এগুলো যে প্রমাণগুলো রয়েছে, এগুলো দ্বারা যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে এটাকে একেবারেই ছেড়ে দেওয়া যাবে না, বরং চতুর্থ প্রকারের আওতায় নিয়ে এসে দেখুন। তবে এ প্রমাণকে সম্পূর্ণরূপে অপেক্ষা করা যাবে না, বরং বিচারক কাজী তা বিবেচনায় নিয়ে উপযুক্ত তাজির বিচারভিত্তিক শাস্তি প্রদান করতে পারবেন। ফতোয়া দারুল উলুম জাকারিয়া, ঠিক আছে, দারুল উলুম জাকারিয়া খণ্ড 4 পৃষ্ঠা 560। তাজির মানে হচ্ছে কিন্তু সহায়ক সাক্ষ্য প্রমাণ, পারিপার্শ্বিক আলামত ও বিভিন্ন নিদর্শনের ভিত্তিতে বিচারকের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে প্রবল ধারণা প্রতিষ্ঠিত হয়, তাহলে তিনি অভিযুক্তের বিরুদ্ধে তাজির মূলক শাস্তি আরোপ করতে পারবেন। জামিয়াতুল উলুম ইসলামিয়া বানুরি টাউন, ফতোয়া নম্বর 144107200593। এই ফতোয়ার মধ্যে দেখুন, বিন্নুরি টাউন, জামিয়াতুল উলুম ইসলামিয়া বিন্নুরি টাউন একটা পাকিস্তানের একটি বড়
দিনী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে একটা ফতোয়ায় বলা হয়েছে যে যদি শরঈ পদ্ধতিতে অর্থাৎ ওই যে 4 সাক্ষ্য অথবা ইকরার এর দ্বারা যদি অপরাধ প্রমাণিত না হয়, দর্শন প্রমাণিত না হয়, কিন্তু সহায়ক সাক্ষ্য প্রমাণ, পারিপার্শ্বিক আলামত ও বিভিন্ন নিদর্শনের ভিত্তিতে বিচারকের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে প্রবল ধারণা প্রতিষ্ঠিত হয়, তাহলে তিনি অভিযুক্তের বিরুদ্ধে তাজিরমূলক শাস্তি আরোপ করতে পারবেন। কাতার ভিত্তিক ইসলামী ফতোয়া প্ল্যাটফর্ম, এখানেও একই কথা বলা হয়েছে, যদি 4 জন সাক্ষী অথবা স্বীকারোক্তির মাধ্যমে হদ প্রমাণিত না হয়, ধর্ষক তাজির বিচারভিত্তিক শাস্তির উপযুক্ত হবে। তাজির এমন একটি শাস্তি যার নির্দিষ্ট কোনো পরিমাণ শরীয়তে নির্ধারিত নেই, বরং তা বিচারকের ইজতিহাদ ও বিবেচনার উপর নির্ভরশীল। অতঃপর যদি দর্শনের সাথে অপহরণের মতো কোনো অপরাধ, যাই হোক, অর্থাৎ এটা শরিয়া নির্দিষ্ট করে নাই, বিচারকের হাওয়ালা করে দিয়েছে যে বিচারক অপরাধ দমনে যে শাস্তি কার্যকর মনে করবেন সেই শাস্তি দিতে পারবেন। এখানে দেখুন, বানুরি টাউনের, বিনুরি টাউনের বা বানুরি টাউন উভয়ভাবে বলা যায়, তো বিনুরি টাউনের একটা ফতোয়াতে বলা হয়েছে যে দেখুন, ধর্ষণ যেহেতু জোর জবরদস্তি ও সামাজিক ফাসাদ বিদ্যমান, তাই ফাসাদ ফিল আরদ এর অন্তর্ভুক্ত হিসাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাজির স্বরূপ কঠোর শাস্তি আরোপ করতে পারবে। তো বেনুর টাউনের মুফতিয়ান একরাম বলতে চাচ্ছেন যে এটা যেহেতু জোর জবরদস্তি করে, সামাজিক মানে ধর্ষণ করে, জৈবিক চাহিদা মেটায় এবং এটার দ্বারা সামাজিক ফাসাদ হয়, ফাসাদ ফিল আরদ হয়, এই জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাজির স্বরূপ করবে সর্বোচ্চ শাস্তি, এটাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে পারবে, এমনকি সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ পর্যায়ের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। জামিয়াতুল উলুম ইসলামিয়া, বানুরি টাউন, ফতোয়া নম্বর 14-34-10-20-00-46। আমি আরেকটা হাওয়ালা আপনাদেরকে শোনাই, ফিকহুস সুন্নাহ 2-394 নং পৃষ্ঠা, এবং আরও কিছু ফাতাওয়ার কিতাব রদ্দুল মুখতারও 6-107, আলফিকুল হানাফি ফি সাউবিহিল জাদিদ 3-310 নং পৃষ্ঠায় এই বিষয়টা নিয়ে আসা হয়েছে কি, যে তাজির যেটা অর্থাৎ বিচারক কর্তৃক নির্ধারিত যে শাস্তি যেটা, সেটাকে লঘু বা খুব ছোট ভাবার কোনো কারণ নেই, কারণ এর পরিধি সেখানে বলা হচ্ছে, দেখুন, এর পরিধি বেত্রাঘাত থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। যেহেতু তাজিরের শাস্তি ইসলামী শরীয়তে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি, তাই রাষ্ট্রপ্রধান বা আদালত অপরাধের প্রকৃতি, তার ভয়াবহতা ও সমাজের উপর তার ক্ষতিকর প্রভাব বিবেচনা করে তাজির স্বরূপ মৃত্যুদণ্ড নির্ধারণ করতে পারেন, যদি তা জনস্বার্থ রক্ষা ও অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় মনে। ইদা কানাফিহি মাসলাহা লিযালিকা, এটার জন্য যদি মাসলাহাত মনে করেন, অর্থাৎ বিচারক যদি মনে করেন যে এই অপরাধ দমনের জন্য মৃত্যুদণ্ড না দিলে এই অপরাধ দমন হচ্ছে না, তাহলে সর্বোচ্চ শাস্তি ফতোয়া শামির আলোকে বা আল ফিকহুল হানাফি ফি সাউবিহিল জাদিদ বা ফিকহুস সুন্নাহ এসব কিতাবের আলোকে, বা আমি আরও দেখেছি যে এমনকি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীর একটা বক্তব্য আছে ফয়জুল বাড়িতে, যে তাজির এটা হদের নওয়িয়ত থেকে যদি না হয়, ভিন্ন নওয়িয়ত থেকে হয়, তাহলে সেখানে কি করতে পারবেন, তাজিরের মাত্রা হদ থেকে উপরে যেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য এরকম যে তাজির অর্থাৎ বিচারকের আওতাধীন যে শাস্তি, সেটাও হদের উপরে অর্থাৎ মানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের আলোচনা থেকে সুস্পষ্ট যে দর্শনের শাস্তির জন্য 4 জন সাক্ষী জরুরি না, বরং দর্শনের সর্বোচ্চ সবচেয়ে কঠিন শাস্তি যেটা রজম, সেটা প্রয়োগ করার জন্য 4 জন সাক্ষী জরুরি অথবা স্বীকারোক্তি জরুরি। সেটা যদি 4 জন সাক্ষী অথবা স্বীকারোক্তি যদি না পাওয়া যায়, তাহলে রজম প্রয়োগ হবে না বা দুররা প্রয়োগ হবে না, কিন্তু বাকি যে 3টা শাস্তি সেগুলো প্রয়োগ হবে, কোনো ব্যাপার না। দর্শন প্রমাণের মাধ্যম কি? তো আমরা বলেছি যে মাধ্যম একটা ক্ষেত্রে অর্থাৎ 3য় প্রকারের যে শাস্তি, সেখানে 4 জন সাক্ষী লাগে। বাকিগুলোতে কি দর্শন কিভাবে প্রমাণিত হবে? বাকিগুলোতে 4 জন সাক্ষী লাগে না, বরং যে কোনোভাবেই যদি বিভিন্ন পারিপার্শ্বিক আলামত, লক্ষণ, সিম্বল দ্বারা অথবা ডিএনএ টেস্ট দ্বারা অথবা ডিএনএ টেস্ট, ফরেনসিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, এগুলিকে সরিয়া একেবারে
উড়াইয়ে দেয় না, যে এটাকে নাকচ করে না, বরং এগুলোকেও সাপোর্টিং এভিডেন্স হিসাবে গ্রহণ করে। এখন এখানে একটা বিষয় বলি যে মেডিকেল পরীক্ষা বা পারিপার্শ্বিক আলামত, ডিএনএ টেস্ট, ফরেন্সিক রিপোর্ট, এই সব রিপোর্টগুলো কি শরিয়ার দৃষ্টিতে দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে কি না, এই ব্যাপারে আলোচনা করার জন্য প্রথমে একটা কোরআন থেকে একটা রেফারেন্স আপনাদের সামনে পেশ করি। দেখুন, কোরআনে কারীমের সূরা ইউসুফের মধ্যে রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম واستبق الباب وقد قميصه قد من دبر قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। তো বাংলাতে যদি বলা হয় বা বুঝাইয়া দেওয়া হয় তাহলে বিষয়টা এমন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলেখা তার দিকে তার খাহেসাত মেটানোর জন্য ইউসুফ আলাইহিস সালামকে দরজা বন্ধ করে আহ্বান করলো যে তুমি আমার চাহিদা পূরণ করো, জৈবিক চাহিদা পূরণ করো, ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে দৌড় দিলেন। আমি সংক্ষেপে বলতেছি, সেখান থেকে ভাগার জন্য দৌড় দিলেন। দৌড় দিয়ে যখন দরজার কাছে আসলেন, দরজা একটা একটা করে খুলে গেল। সব শেষে যখন দরজার সামনে আসলেন, আসার পর দেখলেন আজিজে মিশর সেখানে। তো আজিজ মিশরকে দেখার পর জুলেখা সাথে সাথেই বলল যে দেখুন, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইসলানা ওয়া আযাবুন আলিম, যে লোকটা তার মালিকের স্ত্রীর সাথে এরকম খারাপ কাজ, জিনা ব্যভিচার বা তার জৈবিক চাহিদা মানে পূরণ করার মতো ইচ্ছা পোষণ করে, এর শাস্তি কেমন হওয়া চাই। মানে সে সাথে এই মহিলাটার সাথে সাথে পল্টে নিল, দুষ্টা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করলো। তো ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে না, আমি এখানে দোষী না। কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে এ কাজ করেছে এবং আমাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। আমি তার কুমতলব পূরণ করব, এটা আমার কাছে আহ্বান জানিয়েছে, কিন্তু আমি তার থেকে বাঁচার জন্য দৌড়ে চলে এসেছি। তো এখন এই ঘটনাতে কিন্তু এখানে কোনো সাক্ষী ছিল না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেখানে একটা বাচ্চা ছিল, সে বাচ্চার জবান খুলে দেন। সে বাচ্চা মুখ খুলে বলে যে তোমরা ঝগড়া করার দরকার নাই, কে সঠিক কে সত্য কে মিথ্যা, এটা যাচাই করার জন্য আমি একটা উসুল বলে দেই। এই উসুল দেখে তোমরা যাচাই করে নেবা যে ইউসুফ সত্য না জুলেখা সত্য। এরপর সে উসুল বলে দিল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুল ফাসাদাকাতু হুয়া মিনাল কাযিবিন, যদি দেখা যায় ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবি সামনের দিকে ছেঁড়া, তাহলে মনে করবা যে ফাসাদাকাত, তাহলে মহিলা সত্যবাদী, কারণ ইউসুফ জুলেখাকে ধরার জন্য সামন দিক দিয়ে আক্রমণ করেছে, মহিলা বাঁচার জন্য পাঞ্জাবি ছেড়ে ফেলেছে। ও মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, আর যদি পিছনের দিক থেকে পাঞ্জাবি ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে ফাকাযাবাত, মহিলা মিথ্যুক, ও হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ আলাইহিস সালাম সত্য। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন এই আজিম মিশর দেখলো যে পাঞ্জাবি পিছনের দিক থেকে ছেঁড়া, কালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, সে বলল যে আসলে এগুলো তো তোমাদের চক্রান্ত কৌশল, তোমাদের চক্রান্ত বড় মারাত্মক, মহিলাদের চক্রান্ত। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতগুলো থেকে বোঝা যায় মামলা মোকদ্দমা বিচার ফয়সালার ক্ষেত্রে ইঙ্গিত ও আলামতের সাহায্য গ্রহণ করা যেতে পারে। পারিপার্শ্বিক অবস্থা, ইঙ্গিত, আলামত এগুলো গ্রহণ করা যেতে পারে। এখানে সাক্ষ্যদাতা ইউসুফ আলাইহিস সালামের জামার পেছন দিক থেকে ছেড়ে যাওয়াকে এই বিষয়ে আলামত হিসেবে সাব্যস্ত করেছেন যে তিনি পালিয়ে যাচ্ছিলেন এবং জুলেখা তাকে আটকানোর চেষ্টা করেছিল। এ ব্যাপারে সকল ফকি একমত যে ঘটনার প্রকৃত অবস্থা উদ্ঘাটনের জন্য আলামত ও পারিপার্শ্বিক প্রমাণকে কাজে লাগানো উচিত, যেমন এই ঘটনায় করা হয়েছে। তবে শুধু আলামত ও ইঙ্গিতকে চূড়ান্ত ও স্বতন্ত্র প্রমাণ হিসাবে গণ্য করা যাবে না। মারিফুল কোরআন এই আয়াতগুলোর তাফসির, অর্থাৎ এই যে আয়াতগুলো পড়লাম 26 থেকে 28, সেগুলোর তাফসিরে এই বিষয়টা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। সারাংশ বক্তব্য যেটা, যে দর্শনের বিচারের জন্য 4 সাক্ষী জরুরি না, 4 সাক্ষী কোনোভাবেই জরুরি না। তবে দর্শনের বিচারের 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে হত্যার বদলে হত্যা, যদি দর্শিতা হত্যা করা হয় তাহলে হত্যার বদলে হত্যা করা হবে। দ্বিতীয় হচ্ছে সেখানেও কঠোর শাস্তি যদি অস্ত্র প্রদর্শন করে থাকে। আর তৃতীয় প্রকার শাস্তি, যেটা পাথর মেরে হত্যা করা, সেই শাস্তি প্রয়োগের জন্য, যেহেতু শাস্তি ভয়াবহ কঠিন, এই জন্য এই শাস্তির ক্ষেত্রে প্রমাণটাও কঠিন, এভিডেন্সটাও একবারে শক্ত হওয়া চাই। এই জন্য 4 জন সাক্ষী অথবা স্বীকারক থেকে শরীয়ত সাক্ষী হিসাবে সাব্যস্ত করেছে। আর চতুর্থ প্রকার হচ্ছে সেখানে তাজির, অর্থাৎ এখানে এরকম কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। যে কোনো ধরনের প্রমাণাদি দ্বারা যদি বিচারকের কাছে মেডিকেল এভিডেন্স হোক, মেডিকেল সার্টিফিকেট হোক, অথবা ডিএনএ টেস্ট হোক, অথবা যে কোনো ধরনের প্রমাণ দ্বারা যদি বিচারকের কাছে সত্য বলে প্রমাণিত হয় ঘটনা, তাহলে তিনি এটার বিচার করবেন এবং এই বিচারের ক্ষেত্রে তিনি চাইলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আরও কিছু পর্বে বাকি আলোচনাগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।